বসনিয়ায় আমরা বলি যে সামার অফ 1914, বসনিয়াতে একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে। এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল। এর মধ্যে এই জোটের নাম জায়নিস্ট মুভমেন্ট। এরা মানে প্ল্যান করলো যে রাজাটাকে শেষ করতে হবে। রাজা ফার্ডিন্যান্ডকে তারা শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেলিয়ে দিল। এমনভাবে সুরাগ ছেড়ে গেল, প্রমাণ ছেড়ে গেল যেন ওইটা রাশিয়া পর্যন্ত গড়ায়। ব্যাস, এরা যুদ্ধে নেমে পড়লো। এই যুদ্ধে রাশিয়া পক্ষ নিয়ে নিল ব্রিটেন, তার সাথে আসলো এই ইতালি, ফ্রান্স, আর এইদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে চলে আসলো জার্মানি। এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, ম্যাসাকার অবস্থা। আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে, কিন্তু এইটুক পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে। এর পিছনের গল্প তারা আমাদেরকে বলতে পারে নাই। এর পিছনের গল্পটা আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মূল উদ্দেশ্য এই কয়েকটা মানুষকে মেরে ফেলা ছিল না। উদ্দেশ্য ছিল ব্রিটেনের উত্থান এবং ওর হাত ধরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেমের পুনরুদ্ধার। তাই 1914 থেকে 1918 এর মধ্যে এই জেরুজালেম তারা আবার দখল করে ফেললো তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং আমি বলেছি কিছু মুসলিম নামধারী মুনাফিক এদের সাথে যোগ দিয়েছে। এবং এই ডিক্লারেশনটাকে বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন। আপনারা পড়ে দেখেন, বলার সময় এত লম্বা। এটাকে বলে বেলফোর্ট ডিক্লারেশন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ড তারা চাইলো, দাবি করলো। ঠিক আছে, এই ছোট্ট ভূখণ্ডের পরিমাণ ছিল মাত্র 6%। ওই 6 হয়েছে এখন 76। কত হয়েছে? 76। এই জায়গাটা দেওয়া হলো। জায়গাটা দেওয়ার পর ব্রিটেনের সহযোগিতায় তারা 1948 সাল পর্যন্ত এইভাবে দাপটের সাথে ওই জায়গাটা দখল করতে লাগলো। প্রতিদিন একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, জমি দখল করছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে, ওই ভাইকে হত্যা করছে। কার সহযোগিতায়? একা একা করতে পারছে? কোন রাষ্ট্র তাকে সহযোগিতা করছে বলেন? না, এখন ওই সময় ব্রিটেন করেছে। এবং সে তখন রুলিং স্টেট ছিল। আমাদের এখানেও তো ওদের কথা এখানে মিল আছে। যাই হোক, একই সাপোর্ট তারা দিতে লাগলো। দিতে ওদেরকে এত শক্তিশালী জায়গায় নিয়ে গেল যে বিগত প্রায় 70-75 বছরে এখন ওরা যা ইচ্ছা তাই করতে পারে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর নিয়ন্ত্রণ ওর কাছে। সে ইউনাইটেড নেশনস ফর্ম করলো। করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি করে ফেলা হয়েছে, করা হয় নাই। এখন সে সরাসরি বিশ্ব নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের দরকার আছে। এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন
যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে, এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস পিস করে ফেলা হচ্ছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়ায় যাবে এই ইসরায়েল। আপনি ভাবছেন এর পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে? ভুল। আপনার কনসেপ্ট, ফিলোসফি এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে ভুল আছে, কারণ আপনি এক চোখ দিয়ে দেখছেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখা শেখে নাই। মিলিটারি অ্যাফেয়ার্স আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স দিয়ে ঘাটাঘাটি করে এতটুকু বোঝা যাবে শুধু যে আমি ইউনিভার্সিটিতে বুঝেছি। এখন যেটা বললাম শেষটা ততক্ষণ হচ্ছে না যতক্ষণ না এ সারা বিশ্বকে শাসন করছে। অলরেডি সে বিশ্বের প্রযুক্তি, অর্থ ব্যবস্থা, মনিটারি সিস্টেম, পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ন্ত্রণ করছে কি করছে না বলে দেখি। সহজ কথা বলেন, ইউএসএ এর সিনেট কারা নিয়ন্ত্রণ করে? ওরাই। ওয়ার্ল্ড ব্যাংক কার নিয়ন্ত্রণে? তার। IMF কার নিয়ন্ত্রণে? তার। মিডিয়া কার নিয়ন্ত্রণে? তার। বড় বড় গোয়েন্দা সংস্থা কাদের? ওদের। কয়টা মুসলিম কান্ট্রি ওদেরকে টক্কর দিতে পারে? আমরা যদি চাই, মনে করেন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে একটা পারমাণবিক গবেষণাগার বানাবো, আপনি বানাতে পারবেন না। আপনি পারবেন না বানাতে, বিকজ আপনাকে এভাবে নিয়ন্ত্রণ করে, মনিটর করা হবে। আপনি ফেসবুক খুলে খালি বলবেন যে আমি একটা গাড়ি কিনতে চাই, আপনাকে কালকে গাড়ির অ্যাড দেখানো হবে। আমরা যা বলছি, যা করছি, এমনকি যে পোশাক পরে ঘুমাচ্ছে সেটাও মনিটর হয়ে যাচ্ছে। কি মনে করেছেন দাজ্জালের ইস্যুটা এত সহজ না? অনেক কঠিন, অনেক জটিল, এবং তাদের ক্ষমতা অনেক সুপিরিয়র হবে। কিন্তু এটাই পৃথিবীর শেষ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। কোত্থেকে আসবেন? নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে, এভাবে আসছে হাদিসে, বরফের উপরে সাঁতার কেটে হলেও তাদের সাথে যোগ দিবে। ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না, হাদিসে এভাবে আছে। নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে। হাদিস আসছে, কিছু করার নেই। হাদিস সহিহ না জয়ীফ না জাল, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে নিয়ে, এটা হাদিস আছে, কিছু করার নেই। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী এখান থেকে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে। কতজন বায়াত নেবেন? 313 জন। 300। এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দিয়ে ধসে যাবে, আসতে পারবে না। তারপরে বনু কালব নামে একটা গোত্র থাকবে আরবে, ওই কালবের সাথে ইমাম মাহদী যুদ্ধ হবে, ইমাম মাহদী জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন। হাদিসে আসছে তিনি গুনে গুনে গনিমতের মাল দিবেন না, মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তারপরে বের হবে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে, ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত। লা তুকাতিলুন আল-ইয়াহুদ, এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে, এসো মেরে যাও। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারেন। ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটা কে? এ মিথ্যা মাসিহ, মাসিহ মিথ্যা। তারা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? এই ইহুদিরাই। এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে। মাসিহুদ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে। বুঝতে পারেননি কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করবো। বিশ্বের সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল, আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন, আমাদের নাজদেও বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করে, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্বে, বাংলাদেশে এদের লেসপেন্সার আছে বহুত, বাংলাদেশে এদের বহুত লেসপেন্সার আছে। তারা বলে, ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই, মানে এরা তো খারাজি হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। অথচ আমরা কি কারো শত্রু?
আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো? পারবো না, কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো, যেটা তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নতজানু মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাল্লাহ, আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো ইনশাল্লাহ।